রাজনীতির মিথ্যা ধোঁকা দেওয়া, প্রতারণা করা মৌসুম। সাধারণ মানুষের সাথে প্রার্থীরা এমন এমন কথা বলতেছে, এই দিব সেই দিব হ্যান দিব, মানে এই মৌসুম। যেমন রমজান মাস নেকি কামাই করার মৌসুম, আবার নেতা নেত্রীদের ধোঁকাবাজি চিটারি বাটপাড়ির একটা মৌসুম। যেহেতু নির্বাচন সামনে, প্রার্থীদের কাছে যেতে হচ্ছে, প্রার্থীকে যত রকমের ধোঁকা বানোয়াটি বাটপাড়ি চিটারি আছে সব সুন্দরভাবে একেবারে এত সুন্দরভাবে উপস্থাপন করতেছে, মনে হয় ওর থেকে বড় ইবলিস আর কেউ নাই। অথচ ক্ষমতায় যাওয়ার পরে, আরে আমি কি মিথ্যা বলছি? ক্ষমতায় যাওয়ার পরে আমরা তাদের কাছে যেতে পারি না। হাইরে সমস্যা। তুমি এখন দুয়ারে দুয়ারে ঘোরো, এখন সালাম যে কতবার দেওয়া, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম আলাইকুম, সালামটাও ঠিক মতো দিতে পারে না। আমাদের দেশের কিছু নেতা আছে সালামও ঠিক মতো দিতে পারে না। আপনি দেখেন তো, আমার সালাম ভুল হয় না, ওই ধরনের গোবাজ্জামার্কা নেতাদের সালাম ভুল হয়, মনে হয় আমারই ভুল হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার না, এটা আমি এমনি মানে আমাদের নেতারা সালাম দেয়, সালাম আলাইকুম, এটা কি সালাম না আমারটা ভুল হয়েছে? মনে হয় ভুল কারটা হলো আমি বুঝি না। এই সালাম হলো ওয়ালা ভেলকিবাজি সালাম, ধোকাবাজি সালাম। সালাম তো সবসময় চলবে। আবার ক্ষমতায় যাবার পরে কে সালাম দিল, কর্ণপাত নাই। আবার সালাম দিলে আহারে কি অবস্থা, ও গরিব না ধনী মানুষ সালাম দিল, মুসাফা করতে চায় নেতাদের সাথে সবাই। আমিও চাই একটা ধনীর সাথে যদি সালাম দিয়ে যদি মুসাফা করতে পারি তা আমাকে আমি ধন্য মনে করি। এটা তো সবাই চায়, চায় কি চায় না? কিন্তু এরপরে যদি দেখি সে আবার দেখলো যে গরিব লেবার, না খেটে খাওয়া মেহনতি মানুষ, তোর সালামের কি দরকার আছে? হায় রে অবস্থা, রে মুসলমান। এই যে ধোকাবাজির মৌসুম, এই যে নির্বাচন আসলে নেতা নেত্রীরা কর্মীরা খালি ধোকাবাজি চিটারি বাটপারি, এই দিব সেই দিব, ফলনা দফনা, একেবারে আকাশ কুসুম বাইঙ্গা আপনার মাথার উপরে দিয়া দিব। ক্ষমতায় যাওয়ার পরে আপনার ঘরের দরজা যেতে পারবেন? ওর যে চামচা থাকবো, পাঁচাটা গোলামেরা থাকবো, ওদের কাছে কথা কইতে বললেই টাকা লাগবো, টাকা ছাড়া আপনি কথা বলতে পারবেন না। সাহায্য পাইবেন, সাহায্য সহযোগিতা পাবেন। কেউ যদি আম গাছ আমের বীজ মাটিতে বপন করে, এখন সে যদি দোয়া করে আল্লাহ এই আম গাছে তুমি কাঁঠাল দিও, আপনি এই মসজিদের কথা বাদ দেন, আপনি মক্কা মদিনায় যাইয়া দোয়া করবেন, যেহেতু কাবা ঘরকে সামনে রেখে দোয়া করতেছেন, ওই জায়গা তো দোয়া কবুল হবে। বাইতুল্লাহর গিলাফ ধরে কইবেন আল্লাহ গো আমি আমের বীজ বপন করছি, তো আল্লাহ তোমার ঘরখানায় কাবা, এখানে এসে বলতেছি তুমি এই আম গাছে একটু কাঁঠাল দাও, আল্লাহ দিয়া দিব। আল্লাহ দিব। আপনি যেমন বীজ বুনবেন আপনি তেমনটাই পাইবেন। আপনি যা করবেন হুবহু তার থেকে 10 গুণ বেশি পাবেন। তার কারণ আপনি যদি চোর কোনো ডাকাতকে যদি সমর্থন করেন তাহলে আপনার ঘরের দরজা সে ভাঙবো, অবশ্যই ভাঙবো। তার কারণ তোমার ঘরের দুয়ারে একটা ভোটের জন্য বারংবার আমার যেতে হয়েছে, এটার কড়ায় গন্ডায় উসুল করতে হবে। যদি ওই নেতার মধ্যে যদি নীতি নৈতিকতা থাকে তাহলে সারা জীবন অর্থাৎ সেই 5 বছর আপনাকে স্যালুট জানাবে। এরাই তো আমার জনগণ, এরাই তো আমাকে ভোট দিয়ে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছে, আমি তার কাছ থেকে আবার এরকমের ধোঁকাবাজি কেন করব? একটা কাজের জন্য বিপদে পড়ে আসলে টাকা লাগবে, হ্যান লাগবো, ত্যান লাগবো,